আশা করি সবাই ভালো আছো। শুক্লার কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো ভোলা মাছের একটা রেসিপি, পোয়া ভোলা। এটাকে আমরা পোয়া ভোলা বলে থাকি, ছোট ছোট ভোলা মাছ। আজ আমি পুরো অন্যরকমভাবে ভোলা মাছটা রান্না করব। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভোলা মাছটা আমি ভাজবো কলা পাতায়। আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুন। তো আমি সব কেটে গুছিয়ে নিয়েছি। এবার মাছটা আমি মাখিয়ে নেব। আমি রসুন কুচিটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, পেঁয়াজগুলি দিয়ে দেবো আমি ভেঙে ভেঙে, টমেটো কুচিটাও দিয়ে দেবো, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর মতো নুন দিয়ে দেবো। এবার আমি ভালো করে এগুলিকে মাখিয়ে নেব মাছের সাথে। সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তো আমি যে কড়াই করবো, কড়াই একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। এবার কলা পাতাটা দিয়ে দেবো আমি এর মধ্যে। কলা পাতার উপরে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। আমার এটা মাখিয়ে সাজানো হয়ে গেছে। এবার আমি বসিয়ে দেবো কড়াতে। 10 মিনিট হাই ফ্লেমে করবো, তবে 5 মিনিট আমি আস্তে করে দেবো। যেহেতু জল বেরিয়ে গেছে, ঢাকা দিয়ে রাখলে আরও জল বেরিয়ে যাবে, মাছগুলি গলে যাবে। তো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে এবার আমি উল্টে নেবো। আমি একটু ধনে পাতা দিয়ে দেবো বলতে, তার আগে নামিয়ে নেবো। এবার এর উপর আমি পাতাটা দিয়ে দেবো। এবার আমি উল্টে নেবো। একটু তেল দিয়ে দেবো আমি সাইড দিয়ে। আমি একটু ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে। এবার গ্যাসটা আমি জোরে দিয়ে দেবো, উল্টো সাইডে যাতে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমার কলা পাতায় পোয়া ভোলা মাছ ভাজা। কেমন লাগলো আমার কলা পাতায় পোয়া ভোলা মাছ ভাজা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে।